আজ আমি বানাবো গন্ধরাজ চিকেন। আপনারা দেখবেন। চিকেনটাকে বানানোর জন্য রসুন আর দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আর লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, তারপরে লাগবে গন্ধরাজ লেবুর পেস্ট, আর লাগবে গন্ধরাজ লেবুর পাতা। দিয়ে গন্ধরাজ লেবুগুলো গোল করে কেটে দিতে হবে। আর লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো আর সামান্য স্বাদ মতো নুন। আর লাগবে পেঁয়াজ বাটা। মা গ্যাসটা এবার জ্বালাও। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢালবো। এই দেখুন আদা রসুনের বাটা হয়ে গেছে। এই নাও মা, কড়াইতে ঢেলে দাও। যতক্ষণ না তেলটা ভেসে উঠবে ততক্ষণ এটাকে নাড়াতেই হবে। এবার আমি দেব এলাচ আর দারচিনি। এবার পেঁয়াজ কুচিটা কড়াইতে দিলাম। এবার পেঁয়াজটা মিক্সিতে বাটতে হবে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াতে হবে। মা একটু জল দিয়ে দিয়েছে। দেখুন তো কেমন লাগছে। এবার দেব সামান্য একটু হলুদ, দেব একটু জিরে গুঁড়ো। আরো ভালো করে নাড়াতে হবে। এই দেখুন ধনে গুঁড়ো দিচ্ছি। এবারও ভালো করে মিক্স করতে হবে। দেখছেন তো আপনারা কি সুন্দর রান্নাটা হচ্ছে। এবার চিনি দেবে, রান্নায় চিনি। দেখুন এবার আসল ম্যারিনেট চিকেনটা দেব। দেখুন কেমন লাগছে। শুনুন, দেখুন তো গন্ধটা পাচ্ছেন কিনা। মাংসটাকে ভালো করে কষাতে হবে। মাংসটাকে 10 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলি। একটু নাড়াতে হবে। এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। শুনুন শুনুন, দেখুন দেখুন। এবার দেবো হলো গন্ধরাজ লেবুর খোসা। এবার দিয়ে দেবো জল। আবারও ভালো করে নাড়তে হবে। এবার একটু টেস্ট করে দেখি। একদম ঠিক আছে। এবার দিয়ে দেবো কাটা লেবুগুলো। এটা কি পাতা বলুন তো? এটা গন্ধরাজ লেবুর পাতা। এবার আসল ম্যাজিক, গ্যাসটা বন্ধ করে দিয়ে দেব এই গন্ধরাজ লেবুর পাতা। ঢাকা দিয়ে রেখে দেবো। আসুন আসুন, দেখুন দেখুন কত ভালো চিকেনটা রান্না হয়েছে। আমার রান্না কিন্তু কমপ্লিট। গন্ধরাজ চিকেন এবার ঢালবো। তুলতে পারছি না, তো তুলে দেবে। চিনি কেমন হয়েছে?